জনসম্মুখে সরকার এবং দপ্তরের মুষ্টিমেয় কয়েকজন অর্থ পিপাসু দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারদের জন্য বদনামির ভাগিদার মাথায় নিতে হচ্ছে। এমনই এক চাঞ্চল্যকর গুরুতর অভিযোগ প্রকাশ্যে সাধারণ জনগণ বলতে শুরু করেছে সাবরুম মহকুমার সাতচাঁদ আরটি ব্লকের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে। গত 2022 থেকে 2023 অর্থ বছরে সাতচাঁদ আরটি ব্লকের উদ্যোগে সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে পশ্চিম হরিনা নামে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3 নং ওয়ার্ডের নান্টুনাথ পাড়া ফার্মটিলা এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমোদ আচার্যের বাড়ি থেকে হরিনা থাইবুং রিং রোড 600 মিটার 8 ফুট পাশ 6 ইঞ্চি থিকনেস এবং মজুরি বাবদ 4 লক্ষ টাকার সিসি রোড নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আয়ু ছিলেন এই ব্লকের অর্থ পিপাসু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা। 1 বছর যেতে না যেতে এই সিসি রোডের অবস্থা বেহাল দশা। এলাকার শুভবুদ্ধি মহল এবং সাধারণ লোকজনদের বহু অভিযোগ পেয়ে আমাদের সংবাদ প্রতিনিধি সরজমিনে গিয়ে ক্যামেরার লেন্সে দেখতে পাওয়া যায় খুবই নিম্নমানের সিসি রোড হয়েছে, যা নিজের চোখে না দেখলেই চক্ষু চড়ক গাছ হয়ে পড়ার মতন। নাম কি? নমিতা দাস। এটা কোন পঞ্চায়েত? এটা পশ্চিম হরিণা পঞ্চায়েত। এই আপনার পিছনে এটা কিসের রোড? সিসি রোড। এটা কতদিন আগে করা হয়েছে? 1 বছর হয়েছে। কোনখান থেকে করা হয়েছে? সাতেতুন করা হয়েছে। মানে সাতটা আটের থেকে। হ্যাঁ, এই যে রাস্তার কাম কিরকম হয়েছে, কিরকম বুঝতে আছেন? ভালো হয়েছে না স্যার। হ্যাঁ, ভালো হয়েছে না। রডটা সব উঠতে যাইতেছে। হ্যাঁ, কি 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 কারণে? ঠিক আছে তো স্যার কইতে আনি তো ইঞ্জিনিয়ারও কইতে পারে। এই যে পাথরটা তো সব তো উঠতে যাইতেছে। হ্যাঁ, ওইদিকে 3টা-4টা চালন ঠিক মতন করছে, আর এদিকেও তারও উপরের দিকে যায় স্যার না, সব করালি আমরা কুড়ে করেন এই দিন দিয়ে আসতে আমার কষ্ট হয়। করার জন্য সময় কইছে স্যার এত বালু দিয়ে সিমেন্ট কিনলে দেন না, রাস্তা করিয়েন না, মানা করছি। আমার একজনের কথা কেউ বনি, আর 5 জনের না করলে ইঞ্জিনিয়ারই কইছেন। ইঞ্জিনিয়ার যারা কাজ করে তারা ইঞ্জিনিয়ারকে আমি চিনি না। মানে খুবই নির্মমানে কাজ হয়েছে কইতে আছে। এটা কোন পঞ্চায়েত? পশ্চিম হরিণা পঞ্চায়েত। এই রোডটা কোনখান থেকে কোনখানে গেছে? তো ঠিক করতে পারি না, তবে এটা এই মুখ থেকে মুখে কিটা লাগে তো এটা আমরা করতে পারি না। আপনারা কি রাস্তা দিয়ে সবসময় রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করি। এই সিসি রোডটা কোন ব্লক থেকে করা হয়েছে? এটা পঞ্চায়েত সাতচান্না আরটি ব্লক। তো ইঞ্জিনিয়ার কে? হেমন্ত ত্রিপুরা। হ্যাঁ, হেমন্ত ত্রিপুরা। তো এই যে ইঞ্জিনিয়ার যে কাজটা করাইছে কতদিন আগে কাজটা করাইছে? তো 1 বছর যাবত আছে। কিরকম হয়েছে এই রাস্তাটা? না কাজটা খুব খারাপ করছে মনে হয়। এটা আমরা যখন চলাফেরা করতে রাস্তা সব কিছু উঠতে যাইতে আছে, সিমেন্টে যখন দিছে না, কোনো কিছু ভালো দিছে না, এরকম না লাগে কিরম মানে সব কিছু উঠতে যাইতে আছে। কি কারণে মনে হইতাছে এটা? এটা আমরা বুঝতে পারতেছি কি সিমেন্ট কম দিছে না এরা কাজ করতে এরকম করছে, এটা তো আমরা করতে পারি না। মানে এটা যে দিছে না না খুবই নির্মমানের কাম হয়েছে। খুব খারাপ কাজ করছে এটা। খুব খারাপ। তো আপনি সরকারের কাছে কি দাবি রাখেন? আপনারা দাবি রেখে কাজটা যাতে পুনরায় আবার সুন্দরভাবে করে, বা আমরা যাতে আসা যাওয়া যাতে খুব ভালো হয়। এলে সরকার কাছে কি থাকবো। এলাকার জনগণের অভিযোগ এতই নিম্নমানের সিসি রোড তৈরি হয়েছে, স্টোন পাথর এবং রড বেরিয়ে পড়ছে। এলাকার লোকজনদের অভিযোগ এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা স্থানীয় বর্তমান শাসক দলীয় রাষ্ট্রবাদী নেতাদের সিসি রোডটি সংস্কারের জন্য মজুরি বাবদ 2,50,000 টাকার মধ্যে নির্মাণ কাজটি শেষ করে নেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে এই সিসি রোড বরাদ্দের সরকারি সামগ্রী স্টোন পাথর ব্লকের 250 ব্যাগ সিমেন্ট রড নিজের কলাছড়া নিজের বাড়ির দোতলা বিল্ডিং তৈরির নির্মাণে কাজে লাগিয়েছেন। এলাকার লোকজনদের মূল অভিযোগ, সিমেন্ট রড পাথর খুবই কম পরিমাণে দিয়ে শুধুমাত্র বাড়ি দিয়ে 600 মিটারের সিসি রোডটি কাজ করে চলে যায়, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এ ব্যাপার নিয়ে ব্লকের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে তারা জানান ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা নিজের পকেট থেকে পুনরায় সিসি রোডটি সংস্কার করতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনার নাম কি? বিশ্বজিৎ। আপনার পিছনে এটা কিসের রাস্তা? এটা কোনখান থেকে কোনখানে? এটা ন্যাশনাল হাইওয়ে 8 থেকে থাইবুং রোডের মুখে। তো কত মিটার রাস্তা হয়েছে এটা? অনুমানিক 600 মিটার। এটা কোন ডিপার্টমেন্ট থেকে করেছে? এটা
ব্লক থেকে হ্যাঁ? পঞ্চায়েত থেকে বিডব্লিউ থেকে। মানে সাতটানাড়ি থেকে হ্যাঁ, এটা কতদিন আগে কাজটা করা হয়েছে? প্রায় 1 বছর হয়েছে। তো রাস্তার এখন কি অবস্থা? রাস্তার অবস্থা তো খুব খারাপ, রাস্তা একদম ভাঙাচুর, একদম ইয়ে হয়ে গেছে, সব পাতলা তো সব উঠে গেছে। তো প্রথমে একটু রাস্তা ভালো হয়ে পড়ছে, প্রথম যে রাস্তাটা করছে সেই রাস্তাটাই ভালো হয়েছে, পরে রাস্তাটা একদম খারাপ হয়েছে। কাজটা ভালো হয়েছে। কাজটা ভালো হয়েছে না? কি মনে হইতেছে এখানে কি নিম্নমানের কাজ হয়েছে? কাজটা কম ইয়ে হয়েছে, কাজটা আরও উচ্চ তোমার হওয়ার কথা ছিল, কম হয়েছে। তো আপনারা এই এলাকাতে কতজন পরিবার আছে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন? আছে এই এলাকাতে অনেক, প্রায় 20-25টা পরিবার আছে। তো আপনি এই যে রাস্তার কাম যে খুবই নিম্নমানের হয়েছে, সরকারের কাছে কি দাবি রাখবেন আপনারা? সরকারের কাছে একটাই দাবি যে কাজটা করছে, ভালোভাবে কাজটা করে, সুন্দরভাবে কাজটা করে।